দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলছেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবুনগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে। আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা মামুনুল হকের বক্তব্য শুনছিলাম। এবার একটু যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে। তিনি আছেন টিএসসি এলাকায়। রাব্বি, জেলা উপজেলা থেকে সমাবেশে অংশ নেয়া সংগঠনটির নেতাকর্মীরা কি বলছেন? নিশ্চয় কথা হয়েছে তাদের সাথে, কি তথ্য রয়েছে এই মুহূর্তে জানাবেন আমাদের। শাওন, আসলে হেফাজতের নেতাকর্মীরা এসেছেন, তাদের যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটির যে আজকে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ অংশ নিতে হবে এবং এই আহ্বানে মূলত তারা যে সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবিত যে নারী নীতি, সেই নীতিটি আসলে ইসলাম বিরোধী এবং এটি আসলে সরকারকে এখান থেকে সরে আসতে হবে, সেই দাবিতে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে হেফাজতের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন এবং কেন্দ্রীয় নেতারা তো এর মধ্যে ঘোষণাও দিয়েছেন যে কেন এই নারী নীতি, প্রস্তাবিত নারী নীতি বাতিল করতে হবে সে ব্যাখ্যা তারা দিয়েছেন। এবং তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে আসলে আল্লাহ রাসূলের যে আইন, সে আইনেই কিন্তু এই দেশ চলবে। এখানে নতুন করে কোনো নীতি, বিশেষ করে এই নারীদের জন্য কোনো নীতি তারা মানবেন না এবং সেই বক্তব্য তারা স্পষ্ট করেছেন। এবং এখন যদিও একটু বৈরী আবহাওয়া দেখতেই পাচ্ছেন শাওন, যে বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় আছেন যে সবশেষ যে তাদের যে মূল যে বক্তব্য, সেই বক্তব্য শোনার জন্য, প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য তারা কিন্তু এখনো এই টিএসসি সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে তারা অবস্থান নিয়ে আছেন। বৃষ্টি পড়ছে এবং এই কারণে কিন্তু সমাবেশের যে কিছুটা সাময়িক ছন্দপতন হচ্ছে, কিন্তু নেতাকর্মীরা তারা সবশেষ যে বক্তব্য, সেই বক্তব্য নিয়েই তারা ফিরবেন বলে জানিয়েছেন। শাওন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।